শিশু নির্যাতনের ভয়াবহ অভিযোগ দায়ের করা হয়েছে। নাচের ক্লাসে 8 বছরের মেয়েকে শারীরিকভাবে প্রহার এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যে পরিবারের তরফ থেকে ভয়াবহ অভিযোগ উঠে আসছে এবং শিক্ষক সোনু কুমারের বিরুদ্ধে অভিযোগ। পূর্বেও একই ঘটনা সংঘটিত হয়েছিল বলেই জানিয়েছে শিশুর বাবা। খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো, মরিয়নি থেকে বিশেষ প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি শুভাঙ্গী। দেখে নেব। এই মুহূর্তে আমি রয়েছি মরিয়নিতে। গত বৃহস্পতিবার মরিয়নিতে একটি ঘটনা উঠে এসেছিল, যে ঘটনা সংঘটিত হয়েছিল মরিয়নির অগ্রণী যে নাচের স্কুল RX ডান্স একাডেমির যে প্রশিক্ষক সোনু কুমারের বিরুদ্ধে কিন্তু শিশু নির্যাতনের একটি ঘটনা কিন্তু উঠে এসেছে। আর সে ঘটনা উত্থাপন করেছে যে সোনু কুমারের ডান্সের স্কুলের যে ছাত্রীর কিন্তু বাবা মা অথবা পরিবার এসে ঘটনার যে স্বীকারোক্তি দিয়েছে, বা সোনু কুমারও এই বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। কিন্তু কথা হয়েছে কি, একটি বাচ্চা মেয়ে, একটি শিশু নাবালিকা, যে 7 বছর অথবা 8 বছরের একটি নাবালিকাকে কিন্তু অমানবিকভাবে কিন্তু অত্যাচার করা হয়েছে, যে শারীরিক নির্যাতন করা হয়েছে, প্রহার করা হয়েছে। নাচের যে প্রশিক্ষক সোনু কুমার যে মেয়েটিকে যে প্রহার করেছে, তা কিন্তু ঘটনা উঠে এসেছে। আর এই ঘটনা কিন্তু লজ্জানত করেছে সমগ্র মরিয়নিবাসীদেরকে, কিন্তু এই ঘটনাটি কিন্তু লজ্জানত করেছে। আর মরিয়নিতে ইতিমধ্যে চাঞ্চল্যের কিন্তু সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন দল সংগঠন এই নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করা দেখা গেছে, যে মরিয়নিতে যদি এরকম ঘটনা সংঘটিত হয়ে থাকে, কিন্তু এটা কিন্তু ভালো ব্যাপার নয়। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে যে ঘটনার 3 দিন হয়ে যাওয়ার পরেও কিন্তু সোনু কুমার কিন্তু পলাতক অবস্থাতে রয়েছে। আর সোনু কুমারের কোনো ধরনের মন্তব্য আমরা নিতে পারিনি। সোনু কুমার ইতিমধ্যে পালিয়ে আছে। গতকাল কিন্তু সোনু কুমার একটি দল সংগঠনকে কিন্তু ক্লিয়ারিফিকেশন দিয়েছে, যে উনি যা করেছে, যা ঘটনার কিন্তু স্বীকারোক্তি দিয়েছে। কিন্তু তারপরেও কেন মেয়েটির পরিবারকে, যতদূর শুনেছি যে মেয়েটির পরিবারকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য মেয়েটির পরিবারকে যথেষ্ট কথা বলা হয়েছে। এই কথা মিডিয়ার সামনে বলার জন্য মেয়েটির বাবা মাকেও নাকি ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করেছে সোনু কুমার। এরপরেও কিন্তু বর্তমান পর্যন্ত কিন্তু কোনো ধরনের আরক্ষীকেও কিন্তু অবগত করা হয়নি। আর ছাত্র সংগঠনের যে দল সংগঠন যারা রয়েছে, তারা কিন্তু বলেছে যে জেলা প্রশাসন এবং যে আরক্ষী প্রশাসন রয়েছে, শিশু বিভাগের যে যে বিষয়ববীয়া রয়েছে, তারা যেন এই বিষয়টিকে নিয়ে যেন জেলা প্রশাসনের তরফ থেকে কিন্তু একটি যে এজাহার দায়ের করে বা এ ধরনের ব্যবস্থা গ্রহণ করে, তার জন্য কিন্তু দল সংগঠনের বিষয়ববীয়ারা কিন্তু এখানে মন্তব্য করা দেখা গেছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সমগ্র মরিয়নি অঞ্চলে এখন তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দেখা গেছে যে 3 দিন ধরে কিন্তু এই ঘটনা হয়েছে, যে সোনু কুমার যে মেয়েটিকে, যে নাবালিকা মেয়েটিকে যে মারপিট করেছে, মারপিটের ঘটনা উঠে এসেছে। আর এই যে তথাকথিত যে ডান্সের প্রশিক্ষক, প্রতিনিয়ত কিন্তু উনি ডান্স শেখায়, বা অসমের বাইরে বা অসমের ভিতরে বিভিন্ন জায়গায় কিন্তু নৃত্য প্রশিক্ষণ করে দেন, অথবা বিভিন্ন ধরনের শো উনি করেন। কিন্তু সে পরিপ্রেক্ষিতে ওনার মতো একজন ব্যক্তি, সোনু কুমারের মতন একজন ব্যক্তি কেন এরকম করেছে বা কিসের জন্য এরকম করেছে, সেটা কিন্তু এখনো জানা যায়নি। আর এই বিষয়ে কিন্তু সমগ্র মরিয়নিবাসী ইতিমধ্যে বলতে হবে যে খেপিয়ে আছেন।